ইন্টারন্যাশনাল রেটিং চেস টুর্নামেন্ট 2026 6 রাউন্ড সুইচিং পদ্ধতি বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আকাই ইন্টারন্যাশনাল দাবা রেটিং প্রতিযোগিতায় আজকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী এই প্রতিযোগিতা। মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে এই খেলার উদ্বোধন করছেন মাগুরা জেলার সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন। আসলে প্রতিটা খেলাই মানুষের জন্য ভালো, মঙ্গলকর। সেই হিসাবে দাবা খেলাটাও একটা ভালো খেলা। আমাদের এই গ্রাম অঞ্চল থেকে যেন দাবারুরা, খুদে দাবারুরা আরো উঠতে পারে এবং একটা জাতীয় পর্যায়ে আসতে পারে, সে লক্ষ্যেই এই খেলা। পার্থক্য কিছু নেই, পার্থক্যের চিন্তা ভাবনা একটু পার্থক্য হয়ে যায় খেলার মধ্যে, যেরকম হয়ে থাকে আর কি। মানে কখন আমরা ভুল করে ফেলি তো কখন তারা ভুল করে গেমে। তো এটাই মোটামুটি মানে অপোনেন্টের উপর ডিপেন্ড করছে যে সে কিরকম ভাবে খেলছে বা তার ভাবনা চিন্তার ধারণাটা, তার উপর ডিপেন্ড করে মানে একটা প্লেয়ারের ভালো বা মন্দ বিচার করা যায়। এই প্রত্যাশা আশা করছি ভালো খেলার চেষ্টা করবো, বেস্ট খেলার চেষ্টা করবো। আমি বাংলাদেশের মাগুরা জেলার একটি মেয়ে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। আশা করছি আমি ভালো কিছু করতে পারবো এবং আমার রেটিংটা বাড়ানোর চেষ্টা করব। আমার ইচ্ছা আইএম হওয়ার, ইন্টারন্যাশনাল মাস্টার। তো সেটার জন্য আমার রেটিং এর বাড়াতে হবে। বাড়ানোর জন্য এখন টুর্নামেন্ট খেলে যাচ্ছি। জমেটাটা শুনলাম খেলা হবে, জানালো, তো গেলাম খেলতে। তো রেটিংটা বাড়াবো ফার্স্ট। ক্যান্ডিডেট মাস্টার হতে পারলে ভালো, বা তারপরে এফএম, আইএম, ওগুলো আমার আরো বড় বড় ইচ্ছা। তাছাড়া টুর্নামেন্টটা তো খেলা শুরু হবে, তো এখনো তো জানি না, বাট হিসেবে ভালোই লাগবে, দেখা যাচ্ছে। আমি ঝিনাইদহ থেকে মাগুরা ওপেন রেটিং ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ঝিনাইদহ থেকে আসছি। ঝিনাইদহের পক্ষ থেকে আমরা বেশ কয়েকজনই আসছি। আমরা বিভিন্ন জায়গায় খেলে থাকি, তবে আজকে মাগুরাতে যে ওপেন ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। প্রেস ক্লাবের সুন্দর একটা পরিবেশে স্বল্প পরিসরে হলেও খুবই সুন্দর একটা চেস টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এখানে ইন্ডিয়া থেকেও আমি জানি ইন্ডিয়া থেকে 6 জন প্লেয়ার আসছে। কাজেই এটা সত্যিকারের একটা ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে। এই খেলায় আমি আমার পক্ষ থেকে আশা করব যে আমাদের ঝিনাইদহের পক্ষ থেকে যদি 10টা পুরস্কার দেওয়া হয় তাহলে আমরা কমপক্ষে 2টা বা 3টা পুরস্কার পাবো।